পুলিশ অবজারভার বা পুলিশ পর্যবেক্ষক পুরুষোত্তম দাসের বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ করেই ক্ষান্ত থাকেনি তৃণমূল, আইনি পথেও এগিয়েছিল, তার অপসারণ চেয়ে মামলা করেছিল এবং সেই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ 24 ঘন্টার মধ্যে কমিশনকে জবাব দিতে হবে এ বিষয়ে। এই মামলার ক্ষেত্রে কি পর্যবেক্ষণ হাইকোর্টের, কি বা নির্দেশ জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন সরাসরি। অর্ণব, দেখো, গতকাল এই মামলা হয়েছে চিত্রপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে এবং তৃণমূল কংগ্রেসের করা মামলার প্রেক্ষিতে লিখিত আকারে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ জানিয়েছে পুলিশের অবজারভারের বিষয়ে এবং সেই অভিযোগের লিখিত আকারে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে এবং 24 ঘন্টার মধ্যে এই জবাব দিতে হবে, অর্থাৎ আজ বিকেলের মধ্যে এই জবাব কমিশনকে দিতে হবে, এমনটাই নির্দেশ গতকাল দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশ দেওয়ার পর এখন কি হয় সেটা দেখার, এখন আমাদের নির্দেশ জবাব দিয়েছে কিনা জানা যায়নি। তবে বিচারপতি কৃষ্ণা রাও বলছেন যে কমিশন যেখানে আদালতে এই যুক্তি তুলে ধরছে যে পুলিশ পর্যবেক্ষক, সেই পুলিশ পর্যবেক্ষক তার সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধি তারা কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। কাজেই এই অবস্থায় যদি এটাই তাদের স্ট্যান্ড হয় এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি আইন ভাঙার অভিযোগ আনে তাহলে সেই অভিযোগের জবাব দেওয়ার কোনো সমস্যা কিছু নেই। কাজে জবাবটা তারা দিয়ে দিক এবং সেক্ষেত্রে 24 ঘন্টা ডেটমেন্ট হয়েছে এবং এই এমন ধরনের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ অবজারভারের বিরুদ্ধে লিখিত আকারে জবাব দেওয়াটাই নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি রাও।